এখন বাজে রাত 11:36। এবার একটা জিনিস পেলাম, সেই জিনিসটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো প্রথমবার এই জিনিসটা দেখবে। এই দরজাটা করছি রং। এইবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কিচ্ছু বুঝতে পারবে না। এই দেখো, এটা আবার ছোট কোদ দিয়েও এসছে, দেখো এটা আবার ছোট এসছে, দেখো কোদ দিয়ে এসছি গঙ্গার ঘাটে। আগের দিনের মনসা গাছ বসানোর ব্লগটা যারা যারা দেখেছো তারা একটা জিনিস লক্ষ্য করেছো বা একটা কথা লক্ষ্য করেছো কিনা বা শুনেছো নাকি বা মনে আছে নাকি জানি না, কিন্তু আবার বলতে চাই। এখন বাজে রাত 11:36। আমি আছি গঙ্গার ঘাটে, আমার সাথে আছে পল্লব। কিন্তু এখন মাছ ধরছি না, অন্য সময় মাছ ধরি বলে রাত্রিবেলা থাকি। এইবার একটা জিনিস পেলাম, সেই জিনিসটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো প্রথমবার এই জিনিসটা দেখবে। যারা গঙ্গাতে ধরো প্রত্যেকদিন আসো, গঙ্গায় মাছও ধরো বা গঙ্গার সামনে বাড়ি, তারাও হয়তো প্রথমবার এই জিনিসটা দেখবে। আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা গাছের মতন দেখতে পাচ্ছ তুমি। আমি বসেছিলাম, মানে আমি আর পল্লব ওই দূরে বসেছিলাম, হঠাৎ দেখলাম এই জিনিসটা রয়েছে। আমি ভাবলাম কোনো গাছ বা অন্য কিছু হয়তো। তো দেখো, এইটা হচ্ছে কচুরিপানা বা কচুরিপানা বা এই যে রয়েছে কচুরিপানা। আমি প্রথমবার এটা দেখলাম। আমি জীবনে এরকম কোনোদিন পানা দেখিনি। ছোট থেকে বড় হয়ে গেলাম, ছোট থেকে সাঁতার কাটছি গঙ্গায়, ছোট থেকে গঙ্গার ঘাটে আসছি। আমি এই জিনিসটা কোনো দিন দেখিনি। এটা কোন জায়গা থেকে ভেসে এসছে, কোন খালবিল থেকে আমি জানি না, কিন্তু প্রথমবার এই জিনিসটা দেখলাম। তো তোমরা আগে দেখেছো কিনা আমাকে অবশ্যই জানিও। দেখো, সেই লঙ্কা শীষ যে গাছ হয় ওরকম গাছের মতন পানা। আমি তো এরকম দেখিনি কোনো দিন। আমি এটা নিয়ে গিয়ে ফিশ পন্ডে ছাড়বো। এই যেখান দিয়ে আরও ডগা বেরোচ্ছে, আরও ভেঙে গেল গাছটা, কিন্তু মারাত্মক লাগছে। আমি এটাকে ফিশ পন্ডেও রাখবো, অন্য জায়গাতেও রাখবো, যাতে ভালো করে এটা গ্রো করে। বাদ বাকিটা তোমাদের তো পরে পরে আপডেট দেবো, কিন্তু বিভৎস সুন্দর লাগছে। তো জানি না এখন আমাদের ওখানে ঠিকঠাক থাকবে কিনা। তোমরা এটা আগে দেখেছো কিনা অবশ্যই জানিও। আজকে আসলাম অনেকটা বেলাতে, সকাল থেকে অনেকটা কাজ করছিলাম, অনেক কিছু কাজ করছিলাম। তার মধ্যে একটা পেছন দিকে ব্যাক সাইডে দেখতে পারো, ওটা নিয়ে পরে আলোচনা করছি। কিন্তু রাত্রিবেলা যে পানা টাইপের জিনিস গাছটা পেলাম, ওটা দেখি একবার। আমিও দেখিনি এখনও, আর তোমাদেরকেও দেখাচ্ছি, কারণ রাত্রিবেলা এনে জাস্ট ফেলে রেখেছিলাম। এখান থেকেই দেখাই তোমাদেরকে। তো এই দেখো জিনিসটা রয়েছে। এটাকে এখন আপাতত এরমভাবেই রেখে দিচ্ছি। আমি পরে একটা জায়গায় সেট আপ করবো। মানে সেট আপ বলতে ওই যেমন সোলার বাক্স দেখছো, ওই সোলার বাক্সটা এখন হবে না, আর একটু সিমেন্টের গ্যাসটা কাটুক। ওই যে ওইখানে একটা সোলার বাক্স রয়েছে, ওই সোলার বাক্সটাতে একটা ডাল রাখবো, একটু মাটি দিয়ে রাখবো তলাতে, আর জল দিয়ে রাখবো, যাতে গাছটা ঠিকঠাকভাবে গ্রো করে। দেখবো কেমন গ্রো করছে। আর এখানেও একটা দিয়ে রাখবো, কারণ 2-3 জায়গায় দিয়ে রাখলে কি বুঝতে পারবো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কি। কারণ এই জায়গাটা রোদ্দুর পড়ে না, তো জাস্ট এখান থেকে রোদ্দুরটা আসে, ওপর দিয়ে রোদ্দুর পড়ে না। সেই জন্য যদি মরে যায় গাছটা, সেই জন্য হালকা হালকা মেঘলা করেছে এখন। কিন্তু যখন থেকে কাজটা করছিলাম, যেই কাজটা এখন দেখাবো, তখন রোদ্দুর ছিল, আবার রোদ্দুরও আসছে। কী কাজ তোমাদের বলছি। দেখো, এই দরজাটা করছি রং। দেখতে পাচ্ছ একদিকে সাদা প্রাইমার মেরে দিয়েছি, এদিকটায় মারবো এবার হচ্ছে খয়েরি প্রাইমার, তারপরে রং মারবো। খালি ঝমঝম করে বৃষ্টি না আসলেই হলো, বৃষ্টি হয়ে গেলেই কিন্তু রঙের অসুবিধা হবে। দেখো, রং করার ভিডিও তোমাদের তো দেখিয়ে লাভ নেই, বা রং করার ভিডিও তো সবাই জানো। এটা একটা সাইড করেছি, সেই জন্য তোমাদেরকে দেখাইনি। আর এক সাইড আমি করে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক আমাদের দরজার। তো বলো কেমন লাগছে দুরকম রং করে। এটা আরও ভালো লাগতো যদি ধরো দুটো পাল্লা তো আলাদা আলাদা কালার হয়েছে, এবার ফ্রেমটাও যদি ওইখান থেকে এই দিকটা পুরোটা সাদা হতো আর এই দিকটা খয়েরি হতো, তাহলে ভালো লাগতো। মানে ফ্রেমটা পুরোটা খয়েরি হয়ে গেছে পুরোটা, আর পাল্লা দুটো লাল সাদা হয়েছে। হ্যাঁ, এটাও ভালো লাগছে। বা ধরো ফ্রেমটা যদি অন্য কালার হয় আর এই পাল্লা দুটো দু কালারের লাল আর সাদা, আর ধরো এটা কালো হলে তাহলে আরও ভালো লাগবে। এই পুরোটাই কালো করে দেবো, এরকম থাকবে না, কারণ এই রঙগুলো বেশি দিন টিকবে না। প্রাইমার তো এগুলো, আর রেড অক্সাইড তো এগুলো টিকবে না। যাই হোক, এর উপর দিয়ে কালো রঙ করব, কিন্তু এটা বেশ ভালো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক খাটাখাটনি হয়ে গেল রঙ করে, জল চলে গেছিলো ওই জন্য। এইবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো এখান থেকে কিচ্ছু বুঝতে পারবে না। এই দেখো, এটা আবার ছোট কোদ দিয়েও এসছে, দেখো এটা আবার ছোট এসছে, দেখো কোদ দিয়ে। দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। হেই, দেখো দেখছো ছোট বেটা কোদ দিয়ে এসছে। হেই, কোথায় গেল? না ছুটে গায়ে পড়ে, দাঁড়াও তুই লাঠিটা ছুঁড়ি। ওইখানটাতেই আছে বেটা। ও ওই যে ওই যে ওই যে ওই যে। ওই দাঁড়াও 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 দাঁড়াও। হেই হেই,
দেখছো, দেখো, দাঁড়াও, এটাকে আঘাত তো করবো না, ভয় দেখানোর জন্য করছি। ওই দেখো, ওই দেখো ভাই, এই সব পেটটায় কি খেয়েছে না বাচ্চাদের, ওই দেখো, ওরে বাবা কি স্পিডে চৌড়েছে, ওরে রে, হ্যাঁ কোদ দিয়ে এগুলো আসে বুঝতে পারি না। একটা বড় আছে যেটা তোমাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি। ইরিতারা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? বাই বাই টাটা গুড বাই গয়া। এটা আবার ছোট, কি খেয়েছে না পেটে বাচ্চা আছে জানি না, পেটে মনে হয় বাচ্চা নেই, কিছু খেয়েছে একখানা বড় ইঁদুর বা কিছু খেয়েছে। এটা তো ইঁদুর বা ওরম জাতীয় কিছু খায়, তো সেরকম খেয়েছে। পেটটা ওরকম না, অতটাও গোল গাল হয়ে রয়েছে পুরো। এসছি গঙ্গার ঘাটে। আগের দিনের মনসা গাছ বসানোর ব্লগটা যারা যারা দেখেছো তারা একটা জিনিস লক্ষ্য করেছো বা একটা কথা লক্ষ্য করেছো কিনা বা শুনেছো নাকি বা মনে আছে নাকি জানি না। আমাদের কুণাল পাত্র দিচ্ছে, তার থেকে বসানো হলো, কুণাল পাত্র দিচ্ছে। জায়গাটা যে নোংরা হয়ে রয়েছে, এবার এখানে পুজো পাঠ চালু হয়ে যাবে দুদিন পর থেকে। দুদিন বাদে দিয়ে পুজো করবে, কি ভক্তি লোক। বিজনেসের ব্যাপার একটা চালু হয়ে গেল, আমরা যদি পারি পরে মন্দির মন্দির করে দেবো। যে মনসা গাছটা যখন বসাচ্ছি দেখবে ঠিক এখানে পুজো করবে, অথচ আবার আশপাশে নোংরাও ফেলবে। এখন এসে দেখছি কেউ পুজো করেছে, মানে ফুল দিয়েছে। দেখাচ্ছি তোমাদের জায়গাটা, তোমাদের আবার দেখাতে চাই। এই জায়গাটা দেখো কি পরিমাণ নোংরা করছে সবাই, এসে সেখানে ফেলছে। হ্যাঁ, একদিকে ঠিক, গঙ্গায় নোংরা ফেলার থেকে এখানে ফেলাটা ভালো, কিন্তু তারপরে আমি একটা কথা বলছি। কিন্তু কেন বললাম, কিন্তুটা পরে আসছি। এই দেখো গোড়াতে দেখো, এই যে গাঁদা ফুলের টুকরো ফেলা, এটা তো এমনি ফেলেনি, ওই যে ওখানে ফেলা, ওখানে ফেলা, মানে এই সাইড দিয়ে যেহেতু একটু রাস্তা মতন আছে, এসে এখানটায় পুজো করেছে। খুব ভালো কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরও বোঝানোর জন্য এই যে ওপরে ওপরেও গাঁদা ফুল পড়ে রয়েছে, পুজো করেছে, ঠিক আছে, ভালো করেছে। কিন্তু এবার যেই কথাটা বলতে বলতে থেমে গেলাম কিন্তু বলে, এবার কিন্তু হচ্ছে এখানে যে নোংরাগুলো ফেলছে, সেই পৌরসভার যে গাড়ি আসে সারা জায়গা থেকে নোংরা তুলছে, মানে আমাদের ফেলা নোংরা, এঁটো কাটা বজ্র পদার্থ যেগুলোই বলি না কেন সব ফেলছে, পচা ঠসা জিনিস। তার সাথে গাড়িতে কিন্তু এই নোংরাগুলো তুলে নিয়ে যাচ্ছে। মানে ঠাকুর নিয়ে এখন ছেলে খেলাটাই বেশি হয়। এক একজন দেখায় বিশাল ভক্তি সবাইকে দেখানোর জন্য, এই এখন শ্রাবণ মাস চলছে, জল ঢালতে যাবে, এই করতে সে করতে হবে, কিন্তু এই জিনিসগুলো তো মানে এরকম করা উচিত না। ভক্তি করলে একদম ভক্তি করা উচিত। এইখানে নোংরাগুলো ফেলে যাচ্ছ, যারা পুজো করো বাড়িতে ভক্তি করো, কিন্তু এইখানে নোংরাগুলো ফেলে যাচ্ছ, রাস্তার ধারে ধারে ফেলে যাচ্ছ, তাহলে এগুলো করা একদম ঠিক না।